রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো আমাদের সনাতন হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের ছবিতে গাভী কেন থাকে। ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো ছবিতে আমরা তার সাথে গাভী দেখতে পাই, এর কারণ কি আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সনাতন হিন্দু ধর্মে এমন একটি ধর্ম যা পৃথিবীতে আর নেই। এই ধর্মের প্রকৃতির সকল জীবকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। গরু সনাতন ধর্মের সকল মানুষের কাছে পবিত্র এবং নিষ্পাপ প্রাণী। গরু ছাড়াও সনাতন ধর্মের সকল প্রাণী পবিত্র, এর কারণ সকল প্রাণী ভগবানের সৃষ্টি। এটাই আমাদের বিশ্বাস। ভগবানের দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছেন। যেমন শ্রীকৃষ্ণ ধারণ করেছিলেন ধর্মকে রক্ষা করার জন্য। গরু শ্রীকৃষ্ণের ছোটবেলার সাথী ছিল। ছোটবেলা থেকে শ্রীকৃষ্ণ পশু প্রেমিক ছিলেন। তিনি গরু ছাড়াও অন্যান্য পশু পাখিদের সাথেও ছোটবেলায় খেলা করেছেন। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবার ছিল গরু দুধের তৈরি ননি বা মাখন। তাই আমাদের গো হত্যা করা নিষিদ্ধ। এছাড়াও আমাদের ধর্মে অন্যান্য গ্রন্থেও গো হত্যাকে মহাপাপ বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন যদু বংশের পুত্র, যাকে বলা হয় যাদব বা গোয়ালা। এই শব্দটির লোকজনে গরু প্রতিপালন করেন, রক্ষা করেন। শ্রীকৃষ্ণকে আমরা মাখন চোরও বলে থাকি, কারণ শ্রীকৃষ্ণ মাখন খেতে খুবই ভালোবাসেন। শ্রীকৃষ্ণের জীবনে গরু বা গাভী এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলার অন্যতম অংশ ছিল মাখন চুরি। মা যশোদা সহ গ্রামের সকল নারী মাখন তৈরি করতেন। সিদ্ধহস্ত ছিলেন। অন্যদিকে গোপাল সখাদের সঙ্গে নিয়ে সেই মাখন চুরি করতেন। শুধু নিজের বাড়িতে নয়, সকল গ্রামবাসীর বাড়ি থেকেই তিনি মাখন চুরি করতেন। ধরাও পড়তেন। মা যশোদার কাছে বকুনিও খেতেন, তবুও মাখন চুরি করে খাওয়া তার একটুও থামেনি। আর এই লীলা থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাম হয়েছিল ননি চোর বা মাখন চোর। আপামর ভক্তগুলো এই কারণে জন্মাষ্টমী এবং ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো পুজোর তিথিতে কৃষ্ণের পরশে ভগবান শ্রীকৃষ্ণকে মাখন এবং ননি উৎসর্গ করে থাকেন প্রসাদ হিসাবে। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালে রাখালের কাজও করেছিলেন, কারণ তিনি ছিলেন যদু বংশের সন্তান। বাড়ির গরুগুলোকে তিনি চড়াতে নিয়ে যেতেন এবং দিনের বেশিরভাগ সময়ে এই গাভী প্রাণীদের সঙ্গে থাকার জন্য ভগবানের বহু লীলা গরুরাও সাক্ষী ছিল। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। রাধে রাধে।